কারা গো? যাদের কৃষ্ণ বলতে প্রাণটা কাঁদে তারাই তো প্রকৃত ভক্ত। হরি বল হরি বল। যাদের কৃষ্ণ বলতে প্রাণ কাঁদে। এই নারদের আরো একবার অহংকার হয়েছিল গো মা, আরো একবার হয়েছিল। আর ভগবান সব সইতে পারে, এই দুটি বস্তু সইতে পারে না। কোন ভক্তের অহংকার সইতে পারে না, কোন ভক্তের চোখের জলও সইতে পারে না। নারদ মুনি চিন্তা করলেন, আহা, ভগবান চিন্তা করলেন, নারদ তোমার অহংকার হয়েছে, তোমার অহংকার আমি চূর্ণ করব, কারণ আমি তো ভগবান। তুমি ভুল করতে পারো কিন্তু আমাকে তো ভুল করা যাবে না। একদিন ভগবান নারদকে ডেকে পাঠিয়েছে। নারদ মুনি এসে দেখছে, সকালবেলা এসে দেখছে প্রভু আমার মাথায় হাত দিয়ে বসে আছে। তো বলছে, প্রভু সকাল সকাল ডেকে পাঠিয়েছেন, মাথায় হাত কেন? দ্বারকায়, দ্বারকায় বসে আছে। তা বলছে, নারদ কি বলবো, প্রচন্ড মাথায় ব্যথা, প্রচন্ড মাথায় ব্যথা, আমি আর সহ্য করতে পারছি না। নারদ তুমি এক কাজ করো, তুমি যেখান থেকে পারো আমাকে একটু মহৌষধি এনে দাও। বলে, প্রভু কি যে বলেন, আমি হলাম আপনার দাস, আপনি হলেন আমার প্রভু, আপনার মাথায় ব্যথা আর আমি মহৌষধি দেব না তাই কি কখনো হয়? বলুন কোথায় যেতে হবে? বলে, নারদ কোথাও যেতে হবে না, কোথাও যেতে হবে না। এক কাজ করো, তুমি একটু ওই তোমার আস্তে মা, আস্তে আস্তে তুমি একটু তোমার ওই চরণের ধুলা আমার মাথায় মাখিয়ে দাও দেখি। ভক্তির পদরজ আমার মাথায় মাখিয়ে দিলে আমার মাথার ব্যথা ভালো হয়ে যাবে। বলছে, প্রভু কি যে বলে, আপনার মাথায় দেবো পদধূলা? বলে, আচ্ছা প্রভু আমি কি নরকে যাব? হ্যাঁ আমি কি নরকে যাব? তার চেয়ে এক কাজ করি, আমি দেখে আসি কোথাও পাওয়া যায় কিনা ভক্তির পদরজ। নারদ মুনি ছুটতে 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 এলেন কোথায়? এলেন ব্রহ্মার কাছে। ব্রহ্মা বললেন, আমার চতুর্মুখ, চতুর্মুখে আমি ভগবানের কীর্তন করি, আমি পারবো না দিতে। গেলেন চতুরানন দেবাদিদেব মহাদেবের কাছে। মহাদেব বললেন, আমি পঞ্চমুখী ভগবানের কীর্তন করি, আমি পারবো না দিতে। তাহলে সমস্ত জায়গা খুঁজে 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 যখন কোথাও পেলেন না, গেলেন প্রভু, প্রভু কোথাও কোথাও পেলাম না। সে কি, জগতে এমন কোনো ভক্ত নেই যে আমার চরণ ধরে দিতে পারবেন না প্রভু? তাহলে এক কাজ করো, ও নারদ তুমি একবার বৃন্দাবনে যাও দেখিনি। নারদ মুনি একটু মিচকে হেসে বলছে, প্রভু কি যে বলেন, আপনি আমার সঙ্গে মজা করছেন? বলে, কেন? বলে, ব্রহ্মা, স্বয়ং ব্রহ্মা সৃষ্টিকর্তা, তিনি দিতে পারলেন না, পঞ্চানন দিতে পারলেন না, আমি স্বয়ং দিতে পারলাম না, দেবতারা কেউ পারলো না, আর সামান্য গোয়ালিনী, সামান্য গোয়ালা তারা দেবে আপনার মাথায় পদধূলা? বলছি, ও নারদ একবার গিয়েই দেখো না কি করে ওরা। যা বেশ, ভগবানের কথা রাখবি। এইবার নারদ মুনি এসে দাঁড়িয়েছে বৃন্দাবনে। আর যখনই বৃন্দাবনে দাঁড়িয়েছে, ওমা শত বরস পর যখন আজকে নারদ মুনিকে দেখেছি, সবাই চিন্তা করছে কি নারদের কাছ থেকে মনে হয় গোবিন্দের কোনো খবর পাবো। ছুটতে 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 এসে সবাই ঘিরে দাঁড়িয়েছে। ও দেবর্ষি, দেবর্ষি, ও দেবর্ষি, বলে না গো আমাদের প্রাণনাথ কেমন আছে? জানো কতদিন হয়েছে আমাদের গোবিন্দকে আমরা দেখতে পাই না। ও দেবর্ষি বলো না গো আমাদের গোবিন্দ কেমন আছে? সে সুখে আছে তো? সে ভালো আছে তো? আমরা কতদিন গোবিন্দের বদনখানা দেখি নাই জানো না গো। যেই বলেছে দেবর্ষি বলছে, শোনো তোমাদের প্রাণনাথের জন্যই তো এলাম। তোমাদের প্রাণনাথ ভালো নেই গো, তোমাদের প্রাণনাথের শরীর খারাপ। কি বললি?
শরীর খারাপ কি হয়েছে? মাথার ব্যথা, মাথায় ব্যথা। তার জন্য তো এসেছি মহৌষধি নেব বলে। তোমাদের কাছে আছে সেই মহৌষধি, একটু দাও না গো। বলে কি মহৌষধি? বলে তোমাদের একটু পদধূলা। তোমাদের প্রাণবল্লভ বলেছে, তোমাদের প্রাণবল্লভ বলেছে যে তোমাদের পদধূলা তার মাথায় মাখিয়ে দিলে মাথার ব্যথা ভালো হয়ে যাবে। বলছে ও দেবর্ষি, দেবর্ষি এতক্ষণ ভালো নাই কেন? এত দেরি করলে কেন? এক কাজ করো, তাড়াতাড়ি আমাদের প্রাণনাথের মাথায় ব্যথা তোমার অঞ্চলটা পাতো, আর আমাদের যত যত পদধূলা আছে সব অঞ্চল পরিপূর্ণ করে নিয়ে যাও। যা যা তাড়াতাড়ি যাও। নারদমুনি চমকে গেলেন, নারদমুনি চমকে গেলেন। কি আস্পর্ধা, কি আস্পর্ধা! একবার চিন্তা করে দেখছে না যে এই পদধূলা কার মাথায় দেবে? যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদি আদি গোবিন্দ সর্ব কারণের কারণ। যা দিতে পারলাম না ৩৩ কোটি দেবতা, আর সামান্য গোয়ালা, তারা দেবে ভগবানের মাথায় পদধূলা। এই যে অগোপী, হ্যাঁ গো, তোমাদের প্রাণে ভয় নাই? তোমাদের প্রাণে কোনো ভয় নাই? বলে কেন? ওই জন্যই তোমাদের বলে গো, কি বলে আমার বৃন্দাবনের ব্রজবাসীদের কি বলে? গোয়ালে নেই, গোয়ালা। আর বলে দেখবেন একটা কথায় কথা আছে, ওমা কিছু মনে করো না কেউ থাকলে, কথা একটা বলে না যে গোয়ালার ৮০ বছর না হলে নাকি বুদ্ধি হয়, বলে না? কেন বলে? এই কারণেই তো বলে তোমাদের মাথায় বুদ্ধি হলো না যে তোমরা চরণ ধুলাটা কার মাথায় দেবে? যাদের গায়ে দুইটি জনমটা চলে গেল, যাদের ঘুটে দিতে দিতে জনমটা চলে গেল, যাদের গায়ে দুইটি জনমটা চলে গেল, তারা দেবে ভগবানের মাথায় পদধূলা। তোমাদের প্রাণে ভয় নাই? তোমাদের পাপ পুণ্যের ভয় নাই? যে এই কথা বলেছে, আর অমনি ব্রজগোপীরা মাথা নিচু করে নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে আর বলছে ঠিক বলেছ, তুমি ঠিক বলেছ দেবর্ষি, তুমি একদম ঠিক বলেছ গো। আমরা হলাম গোয়ালা, আমাদের বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নাই, আমাদের গুটে দিতে দিতে জনমটা চলে গেল। আমাদের গায়ে দুইটি জনমটা চলে গেল। আমাদের কৃষ্ণ ভজন হলো না। হরি বল, হরি বল, হরি বল। তুমি একদম ঠিক বলেছো দেবর্ষি, তুমি তার জন্যই তো গোবিন্দ আমাদের ছেড়ে চলে গেল। তবে ও দেবর্ষি জানো, আমরা আমাদের বুদ্ধি থাকতে না পারে, আমরা বোকা, কিন্তু জানো আমরা গোবিন্দকে অনেক ভালোবাসি, আমরা গোবিন্দকে খুব ভালোবাসি। গোবিন্দের কিছু হলে এই কথাটাই আমরা সহ্য করতে পারি না, গোবিন্দের কষ্টই আমরা সহ্য করতে পারি না। তার কারণ কি জানো, আমাদের যা দেখছো না, আমরা সমস্তটা গোবিন্দের চরণে সঁপে দিয়েছি। গোবিন্দের চরণে সঁপে দিয়ে আমরা গোবিন্দকে ভালোবেসেছি, আমাদের যখন সর্বস্ব দিয়ে দিয়েছি, আমাদের চরণটা তো আমাদের নয়, গোবিন্দের। গোবিন্দের যদি চরণ হয়, চরণ ধুলাটা কি আমার? সেটাও তো গোবিন্দের, তার জিনিস। তাকে দিয়ে যদি পাপ হয় হোক, যত পাপ হয় হোক, তাতে আমাদের কোনো দুঃখ নেই, কিন্তু গোবিন্দ তো ভালো থাকবে।
আমরা এইটাই চাই যে আমাদের যা হয় হোক গা, আমাদের যত কষ্ট হয় যত দুঃখ হয় হোক, কিন্তু আমাদের প্রাণনাথ যেন ভালো থাকে, প্রাণ গোবিন্দ যেন ভালো থাকে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই দেখুন এটা কি বলে, কি বলে? বিশুদ্ধ প্রেম। এটাই হচ্ছে বিশুদ্ধ প্রেম, যে প্রেমের মধ্যে চাওয়া নাই পাওয়া নাই, কম বেশি আমরা সবাই ভগবানকে ভালোবাসি, ভালোবাসি না মা? হয়তো কেউ বেশি কেউ কম, কিন্তু বাসি। কিন্তু এই ভালোবাসার মধ্যে আর এই যে রাধারানী বৃন্দাবনের ব্রজগোপীদের ভালোবাসার মধ্যে এইখানেই পার্থক্য। তাদের ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ ছিল না, কিন্তু মাগো আমাদের ভালোবাসার মধ্যে স্বার্থ থাকে। যদি বলেন কেন? আমরা যখন ভগবানকে ভালোবাসি, আমরা তখন ভগবানকে বলি, ভগবান তুমি তো আমার সব, ও কৃপাময়, কৃপা করে আমার সংসারে একটু সুখ দাও। হে দয়াময়, আমার স্বামী যেন ভালো থাকে, হে দয়াময় আমার ছেলে যেন চাকরি হয়। যখনই দুঃখ হয় কষ্ট হয় ভগবানের কাছে এসে বলি, প্রভু তুমি আমার একটু সুখ দাও, একটু সুখ দাও। দুঃখ আমরা চাই না, কিন্তু কি আশ্চর্য দেখো ওমা, বৃন্দাবনের ব্রজগোপীরা কোনোদিন ভগবানের কাছে সুখই চাইতো না, কোনোদিন সুখ চাইতো না। বলে কেন সুখ চাইতো না? না লক্ষ্য করে দেখবেন এই কথাটা কিন্তু একদম সত্য কথা। সুখে থাকলে, পরিপূর্ণ যদি সুখ থাকে সংসারে, দেখবেন ভগবানের কথা মনে পড়ে না। আপনার সবকিছু যদি থাকে, পরিপূর্ণ সুখ থাকে, ভগবানের কথা মনে পড়বে না। কিন্তু যত দুঃখ আসবে, যত কষ্ট হবে, বারবার করে বলবেন, গোবিন্দ কেন তুমি আমাকে এত দুঃখ দাও, কেন তুমি আমাকে এত কষ্ট দাও? তাই বৃন্দাবনের ব্রজগোপীরা কি বলতো জানো মা? বলতো, গোবিন্দ হে আমাদের সুখে দিও না, সুখে থাকলে যদি তোমার নামে ভুলে যায়। হে গোবিন্দ, গোবিন্দ যত দুঃখ আছে দাও, শুধু একটাই কথা, সুখে থাকি দুঃখে থাকি, সংসার মানে সুখ দুঃখ থাকবে, কিন্তু সুখে থাকি আর দুঃখে থাকি একটাই কথা তোমাকে জানিয়ে রাখি গোবিন্দ, কৃষ্ণ না যেন আমরা ভুলি 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 না গো, কৃষ্ণ যেন যেন ভুলি ভুলি না গো, যেন কৃষ্ণ না আমরা ভুলি ভুলি না গো, আমরা সুখে থাকি সুখে থাকি আমরা দুঃখী তোকে তাকি
কৃষ্ণ নাম যেন যেন ভুলি না গো। আমরা সদাই যেন কৃষ্ণ বলি, কৃষ্ণ বলে আমরা কাঁদিতে পারি। কৃষ্ণ নামে নামে যেন ভুলি ওগো ভুলি না গো। বৃন্দাবনের ব্রজগোপীরা এইভাবে যখন কাঁদছে, নারদ মুনির অহংকারটা চূর্ণ হয়ে গেল। আহা! আমি বলি বড় ভক্ত, বড় ভক্ত, ভক্ত কোথায় হলাম গো? যাদের কৃষ্ণ বলতে প্রাণ কাঁদে তারাই তো প্রকৃত ভক্ত। তাই আজকে দেবর্ষি নারদ মুনি যখন প্রভুর কাছে এলেন, ভগবান একটু মিচকে মিচকে হেসে বলছে, ও দেবর্ষি, পদধূলা এনেছো? হ্যাঁ প্রভু, দাও, মাখিয়ে দাও। পদধূলা মাখিয়ে দিলেন। ভগবান সুস্থ হয়ে বলছে, নারদ, বুঝতে পেরেছো কেন আমি ব্রজগোপীদের প্রেমে এত বশীভূত? তারা যেমন নাচায় আমি তেমনি নাচি, তারা যেমন কাঁদায় আমি তেমনি কাঁদি, তারা যেমন হাসায় আমি তেমনি হাসি। কারণ তারা নিজের বলতে কিছু রাখে নাই, সর্বস্ব আমার চরণে সঁপে দিয়ে আমাকে তারা ভালোবেসেছে। যাকে বলে আত্মনিবেদন, তারা আত্মনিবেদন করেছে। কেমন? তাই আজকে দেবর্ষি নারদ মুনির আজকে অহংকারটা ভেঙে গেল। যখন বৃন্দাবনে এসে দাঁড়িয়েছে আর দেখছে বৃন্দাবনে সবাই কাঁদছে, দেবর্ষি নারদ মুনি চিন্তা করলেন, হায় হায় হায়, এই বৃন্দাবনের কি অবস্থা। এক কাজ করি, এই দেখুন মা, আমরা সবাই জানি নারদ মানে কি? নারদের কাজ তোমরা জানো? নারদের কাজ কি জানো না? ও মা, ঝগড়া লাগানো। অনেকে থাকে দেখবেন, ঝগড়া করে না, ঝগড়া লাগায়। উঠ করে এমন একটি কথা বলে দেবে, সেইখান থেকে চলে যাবে, ঝগড়া লেগে দেবে ওরা সামনে। এই নারদের কাজ হচ্ছে এইরকম। কিন্তু আজকে নারদ মুনি এমন একটি কাজ করলেন, আহা, শত বরস পর সকলের সঙ্গে ভগবানকে মিলন ঘটালেন এই নারদ। তাই নারদ মুনি কি করেছে? নারদ মুনি মনে মনে চিন্তা করছে, আজকে দ্বারকায় যাব, আর দ্বারকায় গিয়ে গোবিন্দের কাছে এই বৃন্দাবনের সবাইকার কথা বলবো, কার কি দশা, কে কেমন ভাবে কাঁদছে, কার কি হয়েছে সব বলবো। আজকে আমাকে যেতেই হবে। তাই দেবর্ষি নারদ মুনি চলে যাচ্ছে আর চিন্তা করতে করতে যাচ্ছে বৃন্দাবনের কার কথা। সব থেকে বেশি মনে পড়ছে যাকে দেখেছে, সেটা কে জানো মা? সেটা অন্য কেউ না, সেটা হচ্ছে মা যশোমতী। মায়ের কথা মনে পড়ছে। আহা, মাতা যশোমতী কাঁদে দিবারাতি গোপালে হইয়া হারা। মাতা যশোমতী কাঁদে দিবারাতি গোপালে কাঁদইয়া
মা, সন্তান যদি মাকে ছেড়ে কোথাও চলে যায়, মায়ের যে কত ব্যথা, মায়ের যে কত কষ্ট। ছেলে অনেক দূরে থাকে, ছেলে ভালো মন্দ খাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ, আর মা আমার ঘরে বসে বসে মনে মনে ভাবে, আহা বাচ্চাটা আমার মনে ভালো করে খেতে পারে না, সারাদিন কত কষ্ট করছো, বাচ্চাটা আমার কত কষ্ট, ভালো করে মনে ঘুমাতে পারে না। এটা হচ্ছে মায়ের প্রাণ।